হর হর মহাদেব। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের বিবাহিত জীবন, কর্মক্ষেত্র, রিলেশনের জায়গা, সন্তানের জায়গায়, কর্মক্ষেত্রে বিবাহিত সম্পর্কের সাথে সাথে আপনার মেন্টাল হেলথ এবং শারীরিক দিক দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। মারাত্মক বেশ কিছু ঘটনা ঘটবে এই সময়কালের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে 12 তারিখ থেকে 28শে ফেব্রুয়ারি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে বেশ কিছু ঘটনা ঘটে যাবে। ইতিমধ্যে গ্রহের যে গোচর পরিবর্তনের প্রভাব রয়েছে, যেটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রাশির সাপেক্ষে বর্তমানে গ্রহের যে অবস্থা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই, আপনারা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন অলরেডি। আপনার রাশি থেকে ঠিক তৃতীয় ঘরে মঙ্গল এবং সূর্যের গোচর হচ্ছে। রাহু, বুধ, শুক্র আপনার চতুর্থ ঘরে, শনি আপনার পঞ্চম ঘরে রয়েছে, বৃহস্পতি অষ্টমে, কেতু আপনার দশম ঘরে রয়েছে। প্রথমত হচ্ছে কি, সূর্য মঙ্গল যে রয়েছে ওটা কিন্তু পরিবর্তন করবে। সূর্য 12-13 তারিখের দিকের পরে কিন্তু পরিবর্তন করে যাবে, মঙ্গল 23 তারিখের দিকে পরিবর্তন করবে। তো ইতিমধ্যে যে আপনি সবার প্রথমে যে প্রভাবটা লক্ষ্য করবেন, আপনার রাশি অধিপতি হচ্ছে মঙ্গলদেব, এই মুহূর্তে উচ্চ অবস্থায় রয়েছে। সাহস এবং কনফিডেন্সের করে থাকার কারণে আপনার এই মুহূর্তে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনার উদ্যমটা বেশি লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। আপনি যে কোনো কাজে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হতে পারবেন এবং যে কোনো কাজ আপনি এই সময় খুব ভালো শিখতে পারবেন। যে কোনো কাজের দায়িত্ব আপনি খুব ভালো নিতে পারবেন। আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি খুব ভালো কাজ করছে কিংবা করবে, যার জন্য আপনি প্রশংসিত হবেন, লোকের কাছে পছন্দের একজন হতে পারবেন। এটা কিন্তু সম্ভাবনা রয়েছে, 10 জনের একজন হতে পারবেন এই সময়কালে, বেশি সাপোর্টিভ রয়েছে। আর সূর্য সঙ্গে রয়েছে, যার কারণে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট আপনার মধ্যে খুব বেশি থাকবে। যে কোনো হঠকারী সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এই মুহূর্তে খুব ভালো কাজ করবে। তবে এখানে সতর্কতার বিষয় থাকবে, চটজলদি করে আপনি আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন না, একটু ভেবে চিন্তেই নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই অ্যাগ্রেসিভ মাইন্ডসেট হবে, তবে খেয়াল রাখুন। যদি আপনি ট্রাভেল করছেন তাহলে বলবো সতর্কতার সাথে ট্রাভেল করবেন। ছোটোখাটো যেখানেই যাত্রা করছেন না কেন, যাত্রা অবশ্যই ধ্যান রাখুন, বুঝে চলবেন, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। পুরনো শত্রুর ঝামেলা মিটে যাবে, পুরনো বেশ কিছু ঝামেলা কিন্তু আপনার কমতে লক্ষ্য করা যাবে, সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। পারিবারিক পরিস্থিতি যে পরিমাণ গণ্ডগোল ছিল সেখানে অনেকটাই ঠিকঠাক হয়ে যাবে। পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে, পারিবারিক মহল ঠিকঠাক হয়ে যাবে। মায়ের দিক দিয়ে কিছুটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন। তবে কিছু সময়ের পর, অর্থাৎ 15-16 তারিখের পর থেকে একটু বিশেষ ধ্যান রাখতে হবে, মায়ের হেলথ খেয়াল রাখুন। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের দিকটা ধ্যান রাখবেন, তাহলেই ওভারঅল ঠিকঠাক হবে। পরিবারে ছোটো ছোটো বিষয় যাতে কোনো ঝগড়া ঝামেলা বাড়াবাড়ি না হয়, সে ব্যাপারটাও কিন্তু আপনাকে বিশেষ একটু নজরদারিতে রাখতে হবে, এটা কিন্তু জরুরি রয়েছে। আর আপনার চারপাশে যারা বন্ধুবান্ধব বা আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে, সবাইকে একটু নজরেই রাখবেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর শনিদেব আপনার পঞ্চমে রয়েছে, তাই প্রেম সম্পর্কিত বিষয়ে সামান্য ওঠাপড়া লেগে থাকতে পারে, ডমিনেটিং নেচার আপনারা খেয়াল করতে পারেন। তো সেক্ষেত্রে বলবো একটুখানি সংযত থাকুন, সতর্ক থাকুন, তাহলে কিন্তু জরুরি রয়েছে। মানে ওটা ভালো হয়, তাহলে কিন্তু বিষয়টা ম্যানেজ করতে পারবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ডিলে খবর আসতে পারে, যদি হওয়ার কোনো ডেট ছিল বা প্ল্যান করছেন তাহলে সেখানে পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তো খেয়াল রাখুন, মানে ধৈর্য রাখুন, জরুরি রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে যারা আইটি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইনে যেতে চাইছেন তাদের জন্য সময় সুযোগ খুব ভালো, আপনারা অবশ্যই যেতে পারেন, অ্যাডমিশন নিয়ে চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুযোগটা ভালো রয়েছে। কাজের জায়গায় মনোযোগ মাঝে মধ্যে আপনার সরে যাবে, তবে আপনি যদি কাজের জায়গায় নিজের থেকে একটু মোটিভেট হয়ে কাজটা করতে পারেন তাহলে কিন্তু কাজের রেজাল্ট খুব ভালো হবে। আপনি যদি কোনো কাজের জায়গায় চেষ্টা করছেন, হয়তো ইন্টারভিউ দিয়েছেন, কোনো যোগাযোগ করছেন, তো তাদের জন্য বলবো সময় সুযোগ অত্যন্ত ভালো, খুবই তাড়াতাড়ি কোনো কাজের যোগাযোগ হতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অলরেডি হয়তো ইতিমধ্যে কোনো পজিটিভ খবর পাচ্ছেন, তো সেটা কিন্তু সত্যি হতে পারে। যারা লোনের চেষ্টা করছেন, লোন হতে পারে, হোম লোন বিশেষ করে হওয়ার সম্ভাবনা থাকবে,
যারা চেষ্টা করছেন বা কার লোন নেওয়ার চেষ্টা করছেন, প্রপার্টি লোন কোনো নিতে চাইছেন, এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা পজিটিভ খবর পেতে পারেন। সেই জায়গায় কিন্তু সময়কাল ভালো। কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখবেন। স্বাস্থ্য কিন্তু আপনাকে সামান্য চিন্তা দিয়ে যাচ্ছে, তাই স্বাস্থ্যর বিষয়টাকে মাথায় রেখে চলবেন। স্বাস্থ্যর ব্যাপারে একটু বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করুন, প্রয়োজন রয়েছে। আর সন্তানের যত কাজকর্মগুলো রয়েছে বা তাদের ব্যবহার আচার, সেগুলোকে একটু নজরে রাখবেন। তারা একটু বেখেয়ালি হতে পারে, যেটা আপনার মান সম্মানের জায়গাটাকে খারাপ করবে, তাই খেয়াল রাখুন। আপনারা যারা দীর্ঘদিন ধরে মানসিক কোনো টেনশন বা চাপের মধ্যে ছিলেন, আপনাদের সেই টেনশন চাপটা দূর হবে। তবে মাঝে মধ্যে যেটা বললাম, পরিবারকে নিয়ে একটু চিন্তা থাকতে পারে, বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাকে নিয়ে চিন্তা হতে পারে। এই বিষয়গুলোকে একটু আপনাকে কন্ট্রোল কিন্তু করতেই হবে। কাজের কর্মের জায়গায় রাজনীতি থেকে দূরে থাকবেন, কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আর খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখুন। বৃহস্পতি অষ্টমে রয়েছে, সেখানে কিন্তু আপনার হজম রিলেটেড সমস্যা কিন্তু তৈরি করে, ফ্যাট রিলেটেড সমস্যা তৈরি করতে পারে, তাই খেয়াল রাখুন। দেখুন, আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকের গ্রহের অবস্থান প্রত্যেকের জন্য আলাদা এবং প্রত্যেকের কার্যকারিতা আলাদা। তো সেখানে আপনারটা ঠিক কেমন হবে সেটা আমি তো বলতে পারি না, তবে গোচর অনুপাতে যে প্রভাবটা ঘটতে চলেছে, যেটা ঘটতে পারে, সেটাই ভালো মন্দ সবটাই আলোচনা করলাম। ভালো হলেও ভালোটা ঘটবে, আর খারাপ হলে কিছু করার নেই, কিছু হলেও নেগেটিভিটি ঘটবেই। তো আপনারা কিছু আগে থেকে সতর্কতা যদি মেনে চলতে পারেন, তাহলে বিষয়টা অনেকটা কন্ট্রোলে থাকে এবং অনেকটা বড় বিপদ থেকে কিন্তু নিজেরা বেরিয়ে আসতে পারেন, বা একটু অল্প দিয়ে বেরিয়ে যেতে পারেন, এরকম একটা পরিস্থিতি থাকবে। বিবাহিত সম্পর্ক আপনাদের ঠিকঠাক, অ্যাটাচমেন্ট আপনাদের মধ্যে বেশি তৈরি হতে পারে। একে অপরকে সময় দিন, সময় কাটান, সেক্ষেত্রে সময় সুযোগ খুব ভালো রয়েছে। আপনারা সেই জায়গায় অবশ্যই সুফল পাচ্ছেন বা পেয়ে যাবেন। আর পড়ালেখার ক্ষেত্রে সুযোগ ভালো থাকছে, আপনারা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইলে নিতে পারেন। রাজনৈতিক ক্ষেত্র আপাতত দৃষ্টিতে ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে, তবে দীর্ঘদিনের প্রচেষ্টা আপনাকে সফলতা এনে দেবে, তাই অবশ্যই ধৈর্য রাখুন, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, সেটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। আর উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন, সুযোগ সেখানে ভালো রয়েছে। আপনারা ভ্রমণের সুযোগ পাচ্ছেন, পরিবার সমেত কোনো জায়গায় ভ্রমণে যেতে পারেন, সেই সম্ভাবনাটাও লক্ষ্য করা যাচ্ছে। তো বৃশ্চিক রাশির জন্য ওভারঅল ফেব্রুয়ারি মাস প্রায় 70-80% ভালো যাবে, আর বাদবাকি একটু দেখে রাখতে হবে। বড় কোনো ধার করবেন না, যেটা আপনি পরবর্তীতে পরিশোধ করতে সমস্যা হয়, কিংবা কাউকে এমন কাউকে ধার দেবেন না যেখানে টাকা পয়সা নিয়ে সন্দেহ আছে যে রিটার্ন আসবে কি আসবে না। তাই এমন কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে দেখা প্রয়োজন রয়েছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা শুরু করবেন ভাবছেন, একটু ধৈর্য ধরুন, ভালো হয়। আর অবশ্যই চাকরির কোনো পরীক্ষা ইন্টারভিউ থাকলে প্রস্তুতি নিতে পারেন, বা পরীক্ষা থাকলে অবশ্যই দিন, সেখানে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব। আর আপনারা ইন জেনারেল কিছু উপচার ফলো করবেন, যেটা হচ্ছে বিষ্ণু শাস্ত্র পাঠ করুন, গোমাতার সেবা করুন পারলে, আর অবশ্যই কিছু দান ধ্যানে গুরুত্ব রাখুন, তাতেই কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পাবেন। হনুমানজির পুজো করতে কিন্তু ভুলবেন না।